সকাল থেকে খুব বৃষ্টি আর হঠাৎ পাপড়ি চাট খেতে ইচ্ছা করলো। বাজারেও যাওয়া যাবে না, তাই বাজারের মতো একদম বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই পাপড়ি চাটটা কীভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ঘরে থাকা রুম টেম্পারেচারে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। এখানে আটাটা মাখা হয়েছে, যেরকম আমরা রুটি করি সেরকমই কিন্তু আটাটা মেখে নিতে হবে। খুব বেশি শক্ত বা নরম করব না। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দিলাম। এর মধ্যে আমি একটা তেঁতুলের চাটনি তৈরি করে নেব। এখানে তেঁতুলটা 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের কাতটা নিয়ে নেব, মানে তেঁতুলের পালটা নিয়ে নেব আর তেঁতুলের দানাগুলো ফেলে দেবো। এইভাবে কষলিয়ে নিলে তেঁতুলের পালটা কিন্তু পুরো ভালোভাবে মানে জলের সাথে মিশে যাবে। এবার আমি হাত দিয়ে এইভাবে দানাগুলো ছেঁকে নিয়ে নিলাম। অল্প অল্প করে এখানে দানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিন্তু দানা নেই। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেঁতুলের পালটা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে, খুব বেশি কিন্তু লবণ লাগবে না। এবার 2 মিনিট তেঁতুলটা আমি জাল দিয়ে নিয়েছি, তেঁতুলটা কিন্তু ফুটে গিয়েছে। এবার এখানে আমি চিনি দেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা তোমরা কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না, তাই একটু চেষ্টা করবে চিনিটা একটু বেশি দেওয়া। এবার আমি চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেবো, যাতে চিনিটা এই তেঁতুলের সাথে ভালো করে মিশে যায়। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এরকম একটু পাপড়ি চাট হলে বিকালে কিন্তু মন্দ হয় না। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এখানে দেখো তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এদিকে আরেকটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। অবশ্যই পাপড়ি চাটটা করতে কিন্তু সাদা তেলটাই ভালো হবে, সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো হবে না। তেলটা গরম হতে হতে এদিকে আমি রুটিটা তৈরি করে নেব। এখানে দেখো 10 মিনিট পর আমি রুটিটা নিয়ে আসলাম। এখন ঢাকনিটা আমি তুলে নিলাম। আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আবার আটাটা আমি 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। 3 মিনিট কষলিয়ে নিয়েছি। এবার এটা আমি দেখো যেরকম আমি রুটি করি সেরকম বড় বড় করে নিলাম। এরকম বড় বড় করে করলে আমি একসাথে অনেকগুলো কিন্তু করে নিতে পারবো। ইচ্ছে করলে তোমরা এরকম ছোট ছোট করে নিতে পারো, কিন্তু এইভাবে ছোট ছোট করে করলে অনেকটা টাইম বেশি লাগবে। এর জন্য আমি এভাবে বড় বড় করে করলাম। এখানে একটা চপার নিয়েছি, চপারের উপরে আমি আটা ছড়িয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার হাতের সাহায্যে এভাবে আমি একটু গোল করে নিয়ে 2 পাশটা এইভাবে চেপে নিলাম। এবার আমি রুটিটা বেলে নেব। আমরা নর্মালি যেরকম রুটি বেলি তার থেকে একটু পাতলা বেলবো, খুব বেশি কিন্তু আমি মোটা বেলবো না। এখানে কথা বলতে বলতে দেখো রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর রুটির থেকে কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছে। আর হাতের মধ্যে নেওয়াতে দেখো নিচের হাতটা আমার পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। এবার এরকম একটা ছুরি নিয়েছি, একটু কাঁটা চামচ হলে ভালো হতো, হাতের সামনে কাঁটা চামচ নেই তাই আমি ছুরি দিয়ে করছি। ছুরি দিয়ে রুটিটা এরকম একটু একটু করে ছিদ্র করে দিলাম, তাহলে আমি যখন ভাজবো তখন কিন্তু লুচির মতো ফুলে উঠবে না। আর লুচির মতো ফুলে উঠলে পাপড়ি চাটটা কিন্তু একদম ভালো লাগবে না। এখানে ছুরি দিয়ে পুরো রুটিটাই দেখো এইভাবেই কিন্তু তোমরা করে নেবে। এরপর আমি এরকম একটা গ্লাস নিয়েছি, দেখো মুখের সামনেটা এরকম ধার থাকলে কিন্তু কাটতে সুবিধা হবে, আর গ্লাস দিয়ে কাটলে একই মাপের হবে। এবার এইভাবে গ্লাস দিয়ে আমি কেটে নিলাম। তাহলে দেখো একটা রুটির থেকে কিন্তু 4টে-5টা পাপড়ি চাটের পাঁপড় আমার বেরিয়ে গেল। এবার একটা একটা করে এই পাঁপড়গুলো আমি তুলে নিলাম। এখানে দেখো 2টো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে করলে অল্প সময়ে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। এদিকে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার একে একে আমি এর মধ্যে এই পাঁপড়গুলো নিয়ে নিলাম। আমি এখানে 4টে, কারণ কড়াইটা আমার ছোটো তাই 4টে করে ভাজবো। এখানে তেলটা আগে গরম করে নিয়েছি, তাই এখন মিডিয়াম আগুন দিলাম। মিডিয়াম আগুনে এগুলি হালকা লাল করে ভেজে নেব।
এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভাজলে এইভাবে আপনারা ভেজে অনেক দিন কিন্তু ঘরে রাখতে পারবেন। দেখো এগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এরকম তেলের থেকে ছাড়িয়ে একটা একটা করে আমি তুলে নিলাম। খুব সহজ বানানো কিন্তু। এবার একইভাবে এই বাকিগুলো ভেজে নেব। এখানে সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর পাঁপড়গুলো কিন্তু খুব মচমচে হয়েছে। এইভাবে করে আপনারা চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার পাপড়িটা এক সাইডে রেখে এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি 4টে। এবার আলুটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি পাপড়ি চাটের সঙ্গে একটু আলু কাবলি দেবো। আর আলু কাবলি ছাড়া এই পাপড়ি চাটটা কিন্তু ততটা ভালো লাগবে না। এখানে 4টে আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নেবেন। এবার এই জায়গায় আমি 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে আমি অল্প দিয়েছি কারণ পেঁয়াজটা ততটা ভালো লাগে না। এবার আমি এখানে তেঁতুলের পালটা নিয়ে নিলাম। এখানে আমি 4 চামচ তেঁতুল নিয়েছি, তোমরা যেরকম টক খাবে সেই হিসাবে কিন্তু নেবে। এর সাথে হাফ চামচেরও কম একটু সাদা লবণ নিলাম আর হাফ চামচেরও কম বিট লবণ, মানে দুটো লবণ মিশিয়ে স্বাদ অনুযায়ী নেবেন। আর দুটো লবণের মিশ্রণে এই আলু কাবলিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এর সাথে একটু ভাজা মশলা মানে জিরে, লঙ্কা, ধনে সব কিছু মশলা মিশিয়ে ভেজে নিয়েছিলাম। এবার এখানে 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই পাতিলেবুর রস দেওয়াতে গন্ধটা কিন্তু ভালো লাগবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ি দিইনি, তোমরা যদি একটু কালার পছন্দ করো তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারো। এখানে আলু কাবলিটা সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আর এবার আলু কাবলিটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে দেখো টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। এখানে আমি 2 থেকে 3 চামচ টক দই নিলাম। টক দইটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা কিন্তু ভালোই লাগে খেতে। এবার টক দইটা ভালো করে বিট লবণের সাথে ম্যারিনেট করে ভালো করে ফেটাতে হবে। আর এমনভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে দানা দানা না থাকে। দেখো টক দইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি 3টে প্লেট নিলাম। 3টে প্লেটের মধ্যে পাপড়ি চাটগুলো আমি সাজিয়ে নেব। এরকম একটা একটা করে পাপড়ি চাটগুলো আমি নিয়ে নিলাম। আর এইভাবে করে একদম দোকানের মতো কিন্তু স্বাদ আসে। একবার বাড়িতে করলে কেউ কিন্তু বলবে না যে দোকান থেকে খাবে। এবার এর সাথে আলুগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার প্রতিটা চাটের উপরে আমি এরকম করে দেখো দইটা নিয়ে নিলাম। এখানে আমি যতটা দই দিয়েছি পুরো দইটাই কিন্তু 3টের মধ্যে ভাগ করে নিয়েছি। এখন আমি যে তেঁতুলের চাটনিটা তৈরি করে রেখেছিলাম এর উপরে নিয়ে নিলাম। আমি তেঁতুলের চাটনি দিয়েছি, এর সাথে তোমরা ইচ্ছে করলে টমেটো সসও কিন্তু নিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে আজকে টমেটো সস ছিল না। এর সাথে আমি একটু চানাচুর ছড়িয়ে দিলাম। এইটা হলো মিষ্টি চানাচুর, আর চানাচুর দেওয়াতে এটা খেতে আরও ভালো লাগে। আজকে আমি খুব সাধারণভাবে ঘরোয়া উপায়ে এই পাপড়ি চাটটা তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।